দেখুন সোহনবাবু, আপনার কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের আশ্রমের তো একটা নিয়ম আছে। একজন সুস্থ মানুষকে আমরা কতদিন আটকে রাখতে পারি? কিন্তু আমি যে সুস্থ সে কথাটা ওদের বিশ্বাস করাবো কি করে? সেসব ব্যবস্থা আমার করা আছে। এই নিন। এটার ভিতরে আপনার মানসিক সুস্থতার সমস্ত কিছু ডিটেলে লেখা আছে। আমাদের আশ্রমের এটাই নিয়ম। এখান থেকে যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাকে সমস্ত কিছু ডিটেলসে লিখে তাকে দিয়ে দেওয়া হয়। এরপরেও যদি আপনার কোনো সমস্যা হয়, তার জন্য আদালত তো খোলা আছে। সেক্ষেত্রে আশ্রম আপনার পাশেই থাকবে, কোনো চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি আবার কোনোদিন নিজের বাড়িতে ফিরতে পারবো। আরে এটা তো আমাদের ডিউটি। আমি ভগবানের কাছে কামনা করব আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে সুখে থাকুন। জাস্ট আ মিনিট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। অ্যাকচুয়ালি এখান থেকে যাদের ছুটি হয় তাদের বাড়ির থেকে কেউ না কেউ নিতে আসে। তো আপনার ক্ষেত্রে তো এই জন্য আমার ড্রাইভারকে আমি বলে দিয়েছি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবে। আসুন। এক মিনিট আরেকটু দাঁড়ান। এটা একটু মানে না 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 এখন না, এটা আপনার কাজে লাগবে। কি হলো? ও কিছু না, একটা পাগল এসে গেছিল। আসলে হঠাৎ দেখে কিছু বোঝা যাবে না, বুঝলেন? এই মা মারা যাবার পর থেকে নানান রকম লক্ষণ দেখা দিতে থাকে। ইদানিং এক এক সময় এত ভায়োলেন্ট হয়ে উঠেছে যে খুবই অসুবিধা হচ্ছে। আসলে বাড়িতে বাচ্চা আছে তো, তাই অনেকের পরামর্শে আপনার এখানে নিয়ে এলাম। এই না না না, খরচের কথা নিয়ে কিছু ভাববেন না। বেশ, তাহলে আপনি রিসেপশনে গিয়ে ফর্মালিটিস গুলো করে নিন। আমি কেন তুমি ওনাকে একটু রিসেপশনে নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসুন। সোহনবাবু, ভাই আমাকে একটু এই এই সামনেটা একটু নামিয়ে দিন না। এই সামনে মুখটাতে? হ্যাঁ হ্যাঁ, এই একটু সাইড করে একটু আচ্ছা একটু। দাঁড়ান, ঠিক আছে আমি দিচ্ছি। আপনার ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ঠিক আছে। বৌদি আপনি? দাদা আপনি কবে এলেন? এই তো আজ সকালে এসেই আমার বন্ধু, আমার প্রাণ সখার কার সঙ্গে দেখা করবেন দাদা? 6 মাস হয়ে গেল। প্রাণতোষ। কিন্তু কিন্তু কি করে? আপনি মেন্টাল অ্যাসাইলামে যাওয়ার পরই খুব ভেঙে পড়ে। বারবার বলতো আর কি কখনো দেখা হবে। সারাদিন চুপ করে বসে থাকতো, কারোর সঙ্গে কথাও বলতো না। তারপর একদিন ঘুমের মধ্যে হার্ট ফেলের। কিন্তু বৌদি আপনার এই অবস্থা? এই বয়সে স্বামী মারা গেলে মেয়েদের যা হয়, উনি চলে যাবার পর ছেলে বউয়ের কাছে আমি ঝি চাকর রাঁধুনি। জানি না কতদিন বাঁচবো, আর কত কষ্ট আছে এ জীবনে। আমার যদি উপায় থাকতো আমি আপনাকে মাথায় করে রাখতাম বৌদি। প্রাণতোষার আমি
অভিন্ন হৃদয় ছিলাম যে নিজেকে নিজেকে বড্ড অসহায় লাগছে। এভাবে বলবেন না দাদা। আজ আমারও কোনো উপায় নেই যে আপনাকে এক কাপ চা খাওয়াই। এক সময় সারা দিন আপনি আমার বাড়িতে আড্ডা দিতেন, আর ঘন্টায় ঘন্টায় চায়ের যোগান দিতে হতো আমাকে। দাদা, আমি যাই। ব্যাগটা রেখে নাতিকে স্কুল থেকে আনতে যেতে হবে। রাস্তাঘাটে নিশ্চয়ই দেখা হয়ে যাবে কখনো। ভালো থাকবে। তুই? যাক, চিনতে পেরেছিস তাহলে। তা বাড়িতে ঢুকতে দিবি তো নাকি? অমন দরজা আটকে দাঁড়িয়ে রইলি কেন? না মানে, কবে ফিরেছিস? ভালো আছিস তো? সব কথা এখানে দাঁড়িয়েই বলবো। আরে তোর ছেলের বিয়ের খবর তো পেয়েছিলাম, মা লক্ষ্মীর সঙ্গে তো পরিচয় হয়নি। তাই আমি বাড়ি ঢোকার আগে ভাবলাম মা লক্ষ্মীর হাতে এক কাপ চা খেয়ে তারপর যাব। চল। কি হলো? তুই বলছিলি না মা লক্ষ্মীর হাতে চা খাবি? এটাও মা লক্ষ্মীরই দান। মানে? বিয়ের পর থেকে আমি তাদের কাছে বোঝা। অনেক আশা নিয়ে নিজে দেখাশোনা করে ছেলের বিয়ে দিয়েছিলাম, সব গোলমাল হয়ে গেল। কিন্তু এটা কি করে হলো? কদিন আগে শরীরটা খুব খারাপ ছিল, রুটি করছিলাম, রুটিগুলো পুড়ে যায়। তাই বৌমা আমাকে গরম খুন্তি দিয়ে মাঝে মাঝে ভাবি তোর মতো পাগল হতে পারলে তবু একটা থাকার জায়গা জুটত। এই যন্ত্রণার হাত থেকে আমি মুক্তি পেতাম। তুই যা ভাই, কেউ দেখে ফেললে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাবে। তুই যা ভাই। আরে হ্যালো ইয়াং ম্যান, কেমন আছিস তুই? হ্যাঁ, অবশ্য ভালো যে আছিস সেটা বুঝতেই পারা যাচ্ছে। সুমন মানে ভালো মন। ভুলিসনি দেখছি। মাত্র 6 মাসেই ভুলে যাব? তা তুই ভালো হয়ে গেছিস দেখছি। খুব আনন্দ হচ্ছে ভাইয়া, খুব আনন্দ হ্যাঁ, হচ্ছে। সব আনন্দ কি এখানে দাঁড়িয়েই হবে? এতদিন পরে এলাম। আরে আমার রমা বোনটাকে তো একবার দেখবো নাকি? ভেরি স্যাড, রমান নেই। কি? ইয়েস, ও যে বড় অবুঝ আর জেদি ছিল তুই তো জানিস। মানে? আর বলিস না, প্রীতি মানে আমার প্রেজেন্ট ওয়াইফ, ওর কিছু ছবি আমার মোবাইলে দেখে ফেলেছিল রমা। এই নিয়েই অশান্তি। আমি ওকে বুঝিয়েছিলাম, দেখো তুমি তোমার জায়গাতে থাকো, তাই বলে অন্য কাউকে ভালো লাগতে পারে না বা কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে না, সেটা কি বলা যায়? বাট পুয়ার ওম্যান। মাস দুয়েক আগে একটা বিজনেস স্টোরে গিয়েছিলাম, ওখানেই ওর সুইসাইডের খবরটা পেয়েছিলাম। কি আর করা যাবে, জীবন তো থেমে থাকে না। তাই প্রীতিকেই আবার বিয়ে করব। আরে চলো চলো, উই আর অলরেডি লেট। আরে ইনি কে? সাহায্য নিশ্চয়ই। 2-10 টাকা দিয়ে ছেড়ে দাও না বাবা। প্রথম থেকেই আমি জীবনটা এনজয় করতে ভালোবাসি। এই নিয়ে তোরা বন্ধুরা একসময় কম ব্যঙ্গ করতিস না। আমি কিন্তু এখনো সেই একই রকম আছি, আনন্দ, আড্ডা, হইচই এই নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। অতীতকে আঁকড়ে ধরে কি লাভ বলতো? কাম অন ডার্লিং, লেটস গো প্লিজ। ইয়েস ডার্লিং, জাস্ট কামিং। তাছাড়া আমার তো কোনো সন্তান নেই, তাই আমার কোনো দায়ও নেই। চলি রে,
একদিন আসিস কিন্তু বাড়িতে। হ্যালো, কখন থেকে ফোন করছি ধরছো না কেন? আরে এদিকে তো মহা বিপদ, সেটা সামলাতে গিয়েই তো। কেন, কি হয়েছে? আরে বাবা ফিরে এসেছে। দেখি কখন, কি হবে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি। অফিস থেকে সবাই ফিরেছি, দরজায় কলিং বেলের শব্দ। দরজা খুলেই দেখি। কিন্তু এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, তখনই বলেছিলাম যে বাবা পাগল নয়, আমরা জোর করে ওনাকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এসেছি। একদিন ধরা পড়বই। তোমার বুদ্ধিতে কাজ করতে গিয়ে না। আরে ঠিক আছে, এখন সব কথা বলার সময় না। ব্যাপারটা কি করে সামলানো যায় সেটা ভাবো। শোনো, বাবা বলেই দিয়েছে যে এরপর কিছু করতে গেলে আদালতের দরজা খোলা আছে। হ্যাঁ, সেখানেই ডাক্তাররা যা প্রমাণ দেওয়া দেবে। কি হবে তাহলে? তাই তো ভাবছি। বুড়োটাকে নিয়ে আর পারি না। খালি সবে বাপের বাড়ি এসেছি আর আজ শোনো, আমি কাল সকালে যাচ্ছি। সারাদিন খুব ওয়াজ করে বিশ্বাস অর্জন করতে হবে। তারপর রাতে 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 মানে আবার কি প্ল্যান? আরে এবারে একেবারে শেষ করে দেবো। একেবারে শেষ করে দেবে? আরে ঘুমের মধ্যে বালিশ চাপা দিলেই সব শেষ। লোকে জানবে হাত ফেরিও। ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে সব শেষ? আরে আস্তে আস্তে চিৎকার করছো কেন? জানি না কতদিন বাঁচব, আর কত কষ্ট আছে এই জীবনে। মাঝে মাঝে ভাবি, তোর মতো পাগল হতে পারলে তবু একটা থাকার জায়গা জুটতো। তাছাড়া আমার তো কোনো সন্তান নেই, তাই আমার কোনো দায়ও নেই। ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে সব শেষ? বালিশ চাপা দিয়ে সব শেষ?
বাবু, কি হয়েছে? মুখে বালিশ চাপা দিলেই সব শেষ। মুখে বালিশ চাপা দিলেই সব শেষ। মুখে বালিশ চাপা দিলেই সব শেষ। ভেতরে আসুন, আসুন। কানু, ধরো না। মুখে বালিশ চাপা দিলেই সব শেষ, সব শেষ। মুখে বালিশ চাপা দিলেই সব শেষ। হ্যাঁ, দীপ বালিশ চাপা দিলেই গেছে মম মুখে নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে দীপ নিবে গেছে